ফরিদপুরে মসজিদ মন্দিরের আর্থিক অনুদানের চেক বিতরণ করেছেন ফরিদপুর ৩ সদর আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ। শুক্রবার বিকেলে শহরের গোয়ালচামটস্থ বিসর্জন ঘাটে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ প্রমুখ। অনুষ্ঠানে জেলা ও মহানগর বিএনপি যুবদল, ছাত্রদলের নেতাকর্মী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ বিসর্জন ঘাটে একটি নৈশ বিদ্যালয়েরও উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তৃতায় চৌধুরী নায়াব ইউসুফ মাদকের বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা করে বলেন, যারা মাদক ব্যবসা করবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। এ সময় তিনি উপস্থিত সকলকে মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দিতে সহযোগিতা কামনা করেন। আপনারা মা বোনরা এখানে আছেন, আপনারা আছেন যে একটা মহিলা এমপি এখানে আসছে, আপনারা বিশেষ করে মহিলারা আসছেন, আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ। এবং আপনাদের প্রতি আমি বলবো, আপনাদের এখানে অনেক দায়িত্ব। আপনারা জানেন আপনাদের সন্তানরা কোন পথে আছে, এবং একটা সন্তানের জীবন ধ্বংস হয়ে গেলে মায়ের সবচেয়ে বেশি কষ্ট, না? এর কষ্ট আর কিছু, মায়ের কষ্টের মতো কেউ আর কষ্ট পাবে না একটা সন্তানের। তো আমাদের সন্তানরা, অনেকের সন্তান এরকম বেপথে গেছে, কিন্তু আমরা তো চাবো না আমাদের সন্তানের সন্তানদেরও জীবন ধ্বংস হয়ে যাক এই মাদকের খপ্পরে, না? তাই আপনাদের আমি দায়িত্ব দিয়ে গেলাম, আপনারা যেখানে দেখবেন এই ধরনের কার্যকলাপ চলতেছে, আপনারা আমাকে ফোন করবেন, না হয় রুবেল ভাইকে ফোন করবেন, এখানে এলাকার নেতাদের ফোন করবেন, না হয় জঙ্গি চাচা আছে, আপনাদের যাকে খুশি ফোন করে আপনারা প্রশাসনকে এখানে এনে সঠিক আমরা ভাবে তাদেরকে ধরা হবে। এবং আপনাদের একটা সুখবর যে ফরিদপুর কিন্তু আগের চেয়ে কিন্তু অনেক শান্ত, এই কারণে মাদক কিন্তু অনেক ধরা হয়েছে। মাদকের ব্যাপারে কিন্তু আমি কোনো কম্প্রোমাইজ না, কোনো জিরো টলারেন্স। এবং যারা এই মাদক যারা করে তারা কোনো দলের না, তারা মানুষের পর্যায়ে পড়ে না। যারা আমার সন্তানের জীবন ধ্বংস করবে, এটা তো খুনের সমান, না? একটা মাদকে যে আস্তে আস্তে জীবনটা নিভে যায়, জীবনের প্রদীপটা, এটাকে কি বলবো? এটাকে তো আমরা হত্যা বলবো। তো যারা এই হত্যার সাথে জড়িত তাদেরকে ধরায় দেওয়া আপনাদের সকলের দায়িত্ব। আমি আপনাদের পাশে আছি, আপনারা নিজেরা একটু উপলব্ধি করেন, আপনারা নিজে বোঝার চেষ্টা করেন যে মাদকটা কত ক্ষতিকর একটা সমাজের জন্য, একটা পরিবারের জন্য, আমাদের সন্তানদের জন্য। হ্যাঁ, তাই আপনাদের কাছে আবারও অনুরোধ করি, আমার এখানে মা বোনরা আসছেন, অনেক কষ্ট করে আপনারা বসে আছেন, আপনাদের এখন ভালো সময় এসছে, আপনারা দেখবেন আস্তে আস্তে পরিবর্তন এই ফরিদপুরের বুকে। এই আমি আপনাদের মতো একটা মহিলা, একটা নারী, একটা মা, যারা যে আপনাদের জন্য কাজ করছি, আপনাদের উপকারের জন্য, আপনাদের কল্যাণের জন্য।